হ্যালো বন্ধুরা, শীত তো প্রায় জাঁকিয়েই পড়ছে। এইরকম শীতের সন্ধ্যাবেলায় যদি হাতে থাকে এক কাপ গরম গরম চা অথবা কফি, তার সাথে যদি হয়ে যায় গরম গরম কাটলেট, তাহলে বাঙালির জিভে তৃপ্তি ঘটে। আর তা যদি হয় প্রন কাটলেট, তাহলে তার কথাই নেই। তাই ফ্লেভার ফিয়েস্তা আপনাদের জন্য আজ নিয়ে এসেছে প্রন কাটলেটের রেসিপি। প্রথমেই আমরা চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি। পালা চিংড়ি মাছগুলো ম্যারিনেশনে। প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি 5 থেকে 6 কোয়া মতো রসুন, তার সাথে নিয়েছি কিছুটা ধনেপাতা। এই রসুন এবং ধনেপাতা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটিকে আমরা এই কেটে রাখা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছের মধ্যে দিয়ে নেব। এর সাথে দেব হাফ চামচ মতো লবণ। এই লবণ, ধনেপাতা এবং রসুনের পেস্টটি আমরা ভালো করে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। এই চিংড়ি মাছগুলোকে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে রাখার পর আমরা 1 থেকে 1.5 ঘন্টা মতো ভালো করে ঢেকে ফ্রিজে রেখে দেব। আর মশলা তৈরির পালা। প্রথমেই আমরা 4টি আলু এবং লঙ্কা ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে জল গরম করে আলু সেদ্ধ করে নিয়ে সেই সেদ্ধ করা আলুগুলোকে আমরা একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আলু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা সেই সমস্ত আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে তার খোসা থেকে আলুগুলোকে আলাদা করে নেব। খোসা ছাড়ানোর পর আলুগুলোকে আমরা ভালো করে মেখে নেব। আলু মাখার জন্য প্রথমেই আমরা এতে দিয়ে নেব বিট লবণ, তারপর দেব আমাদের রেগুলার খাবারের লবণ, তার সাথে দেব আমাদের ভাজা মশলা। আপনারা যদি এই ভাজা মশলা তৈরির পদ্ধতি জানতে চান, তাহলে আমার ফুচকার ভিডিওটি ফলো করবেন। সেই মশলাটি কিন্তু আমি এখানে অ্যাড করেছি। এবার সমস্ত উপকরণগুলিকে আলুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর আমাদের নেক্সট কাজ, 2টি মতন মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিতে হবে। তার সাথে নিতে হবে কিছুটা আদা, সেটি আমরা গ্রেট করে নেব। আর সঙ্গে নেব 10 থেকে 12 কোয়া মতন রসুন, এটিও আমি ভালো করে চপ করে নেব। এবার তার সাথে নেব আমরা এই সমস্ত চিংড়ির মাথাগুলি। এই চিংড়ির মাথাটাও আমরা কিন্তু ভালো করে বেটে নেব। ব্যাস, আমাদের উপকরণ কিন্তু প্রায় রেডি। আমাদের গ্রেট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, সঙ্গে চিংড়ির মাথা বাটা এবং আলু মাখা। এরপর একটি প্যানের মধ্যে ভালো করে প্যানটি গরম করে তাতে সর্ষের তেল অ্যাড করে দিন। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটি ভালো করে গরম হলে এতে ফোড়ন হিসেবে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। এর সাথে ফোড়নের জন্য দিতে হবে 2টি মতন শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলি আমি খুব ছোট ছোট করে তেলের মধ্যে দেব। এতে লঙ্কার সম্পূর্ণ ঝাঁজ এই তেলের মধ্যে বেরিয়ে আসবে। ব্যাস, এরপর দিয়ে দিতে হবে আমাদের ছোট ছোট করে কাটা রসুন। তারপর দিয়ে দিতে হবে আমাদের ছোট করে কেটে রাখা 2টি মতন মাঝারি মাপের পেঁয়াজ। তারপর দিতে হবে আদা। এই সমস্ত উপকরণগুলো বেশ কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না এই পেঁয়াজ, রসুন এবং আদা নরম হয়ে আসছে। আমাদের পেঁয়াজ, রসুন এবং আদা যখনই একটু নরম হয়ে আসবে, তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের বেটে রাখা চিংড়ির মাথাগুলো। এরপর এই পেঁয়াজ, রসুন, আদার সাথে চিংড়ির মাথা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি এই উপকরণগুলো ভেজে নেওয়া এবং চিংড়ির মাথা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু এটিকে রান্না করতে হবে। এর মধ্যে আমি অল্প একটু লবণ এবং অল্প একটু চিনি মিশিয়ে নিলাম। এর সাথে দিয়ে নিলাম অল্প পরিমাণের হলুদ। এই হলুদ দেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে নেব আমাদের আগে থেকে মেখে রাখা আলু। আলুর মিশ্রণটিও আমরা কিন্তু এই পর্যায়ে অ্যাড করে নেব এবং বাকি সমস্ত উপকরণগুলির সাথে আমরা এই আলু মাখাটিকে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না সমস্ত উপকরণগুলি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এই মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মোটামুটি সমস্ত কিছু মিশ্রণ হয়ে যাওয়ার পর
আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো এবং সঙ্গে দেব কিছুটা পরিমাণ শাহি গরম মশলা। এরপর এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শাহি গরম মশলা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পুর তৈরি। ইতিমধ্যে আমরা কিন্তু ফ্রিজ থেকে আমাদের ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো কিন্তু বের করে নিয়েছি। এরপর আলুর পুর মোটামুটি ঠান্ডা হয়ে যখন হাত ছোঁয়ানোর মতো অবস্থায় হবে, সেই সময় আমরা কিন্তু এই আলুর মাখা থেকে আমরা কিন্তু কয়েকটি বল তৈরি করে নেব। আমার 4টি আলু থেকে মোটামুটি 8 থেকে 9টি মতন কিন্তু বল তৈরি হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতগুলি বল তৈরি করতে পারবেন ততগুলি তৈরি করে নেবেন। আমার কিন্তু মোটামুটি আলুর বল হয়ে গেছে। এরপর এই আলুর বলের মধ্যে আমাদের চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে ভালো করে কাটলেটের শেপ দিলেই কিন্তু মোটামুটি আমাদের চিংড়ি মাছের কাটলেট কিন্তু রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে এই আলুর পুরের মধ্যে চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে কাটলেটের শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা যেমন আপনাদের পছন্দ আপনারা কিন্তু তেমনভাবেই এই কাটলেটের শেপ তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এভাবেই করেছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের কাটলেট কিন্তু একেবারেই রেডি। এরপর গ্যাসে একটি প্যান বসিয়ে প্যানটি ভালো করে গরম হলে তাতে দিয়ে নিতে হবে সয়াবিন তেল অথবা সূর্যমুখী তেল। তেল যতক্ষণ গরম হচ্ছে এই সময় কিন্তু আমাদের আরও একটি কাজ করে নিতে হবে। আমি একটি পাত্রের মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছি এবং একটি পাত্রে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এরপর আমাদের আগের থেকে তৈরি করে রাখা চিংড়ি মাছগুলোকে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমরা তার উপর দিয়ে নেব বিস্কুটের গুঁড়ো। এরপর চিংড়ি মাছগুলো প্রথমে ডিমের ব্যাটার এবং বিস্কুটের গুঁড়োতে ভালো করে চেপে চেপে শক্ত করে নিলেই আমাদের কিন্তু মোটামুটি কাটলেটের শেপ কিন্তু রেডি। এই একইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে আমরা একবার ডিমের কোটিংয়ে এবং তারপর বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে মোটামুটি কাটলেটের একটি শেপ দিয়ে নেব। এরকম একইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে আমরা কিন্তু একবার ডিমের মধ্যে আর একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে সমস্ত চিংড়ি মাছগুলোকে কিন্তু মোটামুটি কাটলেটের শেপ দিয়ে নেব। এর মধ্যে আমাদের তেলও কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে। এরপর আপনারা এই সমস্ত কাটলেটগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ দুপিঠই খুব ভালো করে গোল্ডেন করে আপনারা কিন্তু এই কাটলেটগুলোকে ভেজে নেবেন। এরকমভাবে সমস্ত কাটলেটগুলো আপনারা কিন্তু একই পদ্ধতিতে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলে নিলেই কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে এই প্রন কাটলেট। ব্যাস এইরকমভাবে শীতের সন্ধেবেলা যদি আপনারা এইরকম প্রন কাটলেট তৈরি করে নেন, বাড়ির সকলের মন কিন্তু আপনারা জয় করতে অবশ্যই পারবেন। আর এর সাথে যদি হয় 1 কাপ কফি অথবা চা, তাহলে বোধহয় শীতের সন্ধেটা আর কোনো কিছুর প্রয়োজন হয় না। ব্যাস এই রকমভাবেই আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে নিন এই গরম গরম প্রন কাটলেট। আশা করব বন্ধুরা আপনাদের প্রত্যেকের এই প্রন কাটলেটের রেসিপিটি বুঝতে একেবারেই অসুবিধা হয়নি এবং আপনাদের প্রত্যেকেরই এই প্রন কাটলেটের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।